হ্যাঁ ভাই, এইটাই সেই গরিবের চিরচেনা লিজেন্ডারি বাজেট গেমিং মাউস লজিটেক G102। আপনারা হয়তো জানেন না, বিগত কয়েক মাস যাবত আমরা এই মাউসটা আমাদের ডেইলি ইউজার হিসেবে আমরা ইউজ করতেছি। জানবেন কেমনে? পিসিবিলের ভিডিওটা দেখে আসেন নাই, ওটা দেখে নিন এই ভিডিওর পরে। তো এতদিন পরে এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন, এটা কি এখনো বাজেট কিং আছে, এই টাইমে কি গেমিং মাউস হিসেবে এটাই কেনা উচিত নাকি আপনার অন্য কোনো মাউসে শিফট করা উচিত, তা শেয়ার করব আজকের এই ভিডিওতে। মাউসের প্যাকেজিং প্রচন্ড সিম্পল, কারণ ইতনে মে ইতনাই মিলতা হয়। মাউসটা ধরবেন, খুলবেন, প্যাকেট খোলার পর এই যে মাউস বাইরেছে, মাউসের লগে একটা প্যাকেট দিছে। প্যাকেটটা খুবই মাউসটা খুবই মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির। আর এর লগে একটা পড়াশোনার সিলেবাস দিছে। এই সিলেবাসের উপরে তেমন কোনো কাজ নাই, কেন চাইনিজ জাপানিজ ভাষায় লেখা। এবার যদি আমরা ডিজাইনে আসি, এই মাউসটার উপরে আপার সাইডে লজিটেকের একটা ওই যে জিএল লোগো, আর সাথে একটা কার স্লাইডলি মার্সিডিজ বেঞ্জের মতো একটা লাইটের স্ট্রিপ দেওয়া হয়েছে, যেটায় RGB জ্বলে। মোর RGB মোর FPS, গেমে খুব ভালো পারফরমেন্স পাবেন এই এতটুকু লাইটের জন্য। আর এইখানে বাটন, এখানে একটা বাটন, টোটাল বাটন দেওয়া হয়েছে অনেকগুলা। কোনো আর্গোনমিক কিছু নাই, নর্মাল। আমার হাত অনেক ছোট, আমার হাতে ভালো মতো ফিট হয়, একটু বড় হাত হইলে এই ফিটনেসটা একটু প্রবলেম হবে। এবার মাউসের ডিজাইন কিংবা বিল্ড কোয়ালিটিতে যদি আমরা আসি, মাত্র 85 গ্রামের এই মাউসটা আপনি হাতে নিয়ে ঠেলা দেওয়ার টাইমে ফিল পাবেন প্রিমিয়ামনেস। এর আগে ক্যামেরায় আসলে এটা বোঝানো সম্ভব না। এর মধ্যে একটা হালকা রাফ অ্যান্ড টাফ টেক্সচার দেওয়া আছে, সাইড দিয়েও সেম একটা কেমন গানি খুসখুস করা টেক্সচার আর কি। এই টেক্সচারটা মাউসটার প্রিমিয়ামনেস তো বাড়াইছে, সাথে বাড়াইছে গ্রিপ। যদি আপনি গ্রিপার চাইলেই লাগাইতে পারেন, আর এই টাকার মাউসের কি গ্রিপার লাগাইবেন, তাই ব্যাটারি একটা দিয়ে দিছে। আর এখানেও সেম, এখানে তবে এই জায়গার থেকে টেক্সচারের গ্রিপটা এই জায়গায় একটু কম, এই জায়গাটা হাত ধরলে আরও স্মুথ লাগে। ওভারঅল মাউসের স্মুথনেস খুব ভালো। আর বলটা ওই যে দামি মাউসের মতো না, যে টান দিলে এমনি করে ঘুরে না, এই বলটা এরমই ঘুরানো লাগে এভাবে আর কি। এছাড়া বাজেট গেমিং মাউস হিসেবে লজিটেকের মতো একটা ব্র্যান্ডের থেকে এরকম একটা মাউস আপনি আশা করতে পারেন। ডিজাইন হিসেবে সব ঠিকঠাক। এছাড়া মাউসের বাটন দিয়েছে 6টা, রাইট লেফট, তারপরে যে এই পাশে 2টা, এইখানে একটা DPI কন্ট্রোলের, যেগুলোর মধ্যে 2-1টা মনে হয় সফটওয়্যার দিয়ে কোনো স্পেসিফিক সফটওয়্যারের জন্য কন্ট্রোল করা যায়। লজিটেকের একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে। কানেকশনের জন্য দেওয়া হয়েছে একটা 21 মিটারের কেবল, যা একটু বেশিই বড়। হয়তো আপনার মনিটর যদি অনেক দূরে থাকে, আপনি যদি দূরের থেকে টিভি দেখতে পছন্দ করেন, মানে আপনি মনিটর না, এটা টিভিতেও লাগাইতে পারবেন, এমনভাবে একটা মাউসের তার দিছে বিশাল বড়। আর একটা USB মেল দেওয়া হয়েছে এটা কানেক্ট করার জন্য। কানেক্ট করার সাথে সাথেই মনে করেন জাগা নাগা শুরু হয়ে যাবে এখনই, দেখবেন শুধু। এই যে দাঁড়ান, একটু লাগাই নিই। এই যে জাগা নাগা জাগা নাগা জাগা নাগা এইটার জন্য 1800 টাকা নিতেছে বেসিক্যালি লজিটেক। আরে না, মাউসের DPI অনেক ভালো। বক্স এবার মাউসের ডিজাইন কিংবা বিল্ড কোয়ালিটিতে যদি আমরা আসি, যাই হোক, বক্সও লেখা ছিল 8000 DPI, বক্সের মধ্যেও লেখা ছিল, ওইটা দেখেই মূলত আমরা কিনছি। আর না, আমরা রিসার্চ করেই কিনি। তারের কথা বলতে গেলে তার কাটার কথা চলে আসে, অর্থাৎ এটা একটা নন ব্রেডেড কেবল। এই টাকায় তারা আসলে ব্রেডেড কেবল দিতে পারতো কিনা তা জানি না, হয়তো বা লজিটেকের থিওরি হচ্ছে ইতনেই মিলতা হয়। এটার ভিতরে কি আছে তা বলতে গেলে প্রথমে সেন্সরের কথা বলা লাগে। সেন্সর লজিটেক ক্লেম করতেছে এটার মধ্যে একটা লজিটেকের গেমিং গ্রিডের সেন্সর দেওয়া হয়েছে, কিন্তু কোথাও লজিটেক লেখে নাই কি টাইপের সেন্সর দিছে। DPI আপনি 8000 পর্যন্ত সাপোর্ট করতে পারবেন, তেমন কোনো স্পিন আউটের ইস্যু পাওয়া যায়নি এখন পর্যন্ত এটার মধ্যে। আর বাটন হিসেবে লজিটেক এটার মধ্যে ইউজ করছে তাদের চিরচেনা অমিরল সুইচ, যার লাইফ স্প্যান হচ্ছে 10 মিলিয়ন ক্লিকস। এবার আসা যাক এইটার মোস্ট ফ্যাসিনেটিং বিষয় RGB-তে। এটা একটা RGB লাইট যেটা ব্লিঙ্ক করে, এটা সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা যায়, বাটন দিয়ে কোনো কন্ট্রোল নাই। আপনি লজিটেকের সফটওয়্যার ইনস্টল করবেন, সফটওয়্যারের মধ্যে হচ্ছে গিয়ে এটা ডিটেক্ট করে নেবে, মাউস ডিটেক্ট করে আপনি RGB-টা কন্ট্রোল করতে পারবেন। ব্রিদিং সিস্টেম থেকে শুরু করে অফও করে রাখতে পারেন যদি চান। ব্ল্যাক কালার RGB অনেক সুন্দর লাগে আসলে, আমি মাঝে মাঝে ব্ল্যাক দিয়ে রাখি। ডেস্কটপের সাথে এটা একটা অসাধারণ লুক দিবে, আপনার ডেস্কটপটা একটা আলাদা পর্যায়ে নিয়ে যেতে পারে। আপনার মাদারবোর্ডে যদি সিঙ্কিং থাকে তাহলে এটা সিঙ্কও হবে। এর থেকে মজার বিষয় হচ্ছে এটা অন বোর্ড মেমোরি সাপোর্ট করে। লজিটেকের মাউসের থেকে বেশি ফ্যাসিনেটিং হচ্ছে তাদের সফটওয়্যার, যেটা তাদের সার্ভিসের মধ্যে পড়ে। সফটওয়্যারের মধ্যে কি নাই ভাই, এইটার এই RGB-র LED অ্যানিমেশন সেট করা যায়, DPI কন্ট্রোল করা যায়, গেম অনুযায়ী আলাদা আলাদা প্রোফাইল সেট করে আলাদা আলাদা লাইটিং করতে পারবেন। ইনফ্যাক্ট সফটওয়্যার দিয়ে মিউজিকও সিঙ্ক করতে পারবেন। বাটনগুলো কাস্টমাইজ করতে গেলেও আপনার দরকার হবে এই সফটওয়্যারের। এই সফটওয়্যারটা পরিশেষে এই মাউসটারে একটা উইনিং সিচুয়েশনে নিয়ে আসে আজকের দুনিয়ায়। যদি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ব্র্যান্ডগুলোর মধ্যে আপনি মাউস কিনতে চান আর 1800 থেকে 2000 টাকা বাজেট হয়, তবে এখনও বলা যেতে পারে এইটা আপনার টেবিলে স্থান পায়। যদিও এটার কিছু উইক পয়েন্টও আছে যা আসলে শেয়ার করা দরকার। এর
এর মধ্যে সবচেয়ে ইউজার প্রবলেম এক্সপিরিয়েন্স হচ্ছে ডাবল ক্লিকিং ইস্যু। এই মাউসটা ক্লিক করলে মাঝে মাঝে ডাবল ক্লিক হয়, যা শুধু আমরা না অনেকেই ফেস করছে। ইনফ্যাক্ট আমাদের একজন ইউজারও আমাদের পিসি বিল্ডের ভিডিওতে দেখাইছেন, ভিডিওটা ওই ভিডিওতে বলছে। সব চড়াউতরে পার করার পর যদি লজিটেকের এই মাউসটা কিনে ফেলেন, তাহলে ওয়েলকাম টু দ্য লজিটেক গ্যাং, যে মাউসটা আপনাকে ডাবল ক্লিক ইস্যু দেবে কিছুদিন পর। আর এর জন্য অতটা হতাশ হওয়ার কিছু নাই, 2 বছরের ওয়ারেন্টি পাবেন আপনি। আমি ঠিক জানি না আসলে ডাবল ক্লিকিং ইস্যুর জন্য তারা ওয়ারেন্টি দিবে নাকি, তবে দেওয়ার কথা। তারপর টাকা পয়সা জমায়া হয়তোবা মোর প্রিমিয়াম লজিটেক গ্যাংয়ের অ্যাড হইলেন। যদি নতুন করে গেম শুরু করে থাকেন, এই বাজেটের মধ্যে এই মাউসটা আপনার জন্য হবে একটা শিওর শট বেস্ট চয়েস।